ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অস্ট্রেলিয়া থেকে ভাই ইফতি তিনি জানতে চেয়েছেন যে তিনি যে পরিবেশে বসবাস করেন সেখানে অনেক অমুসলিমরা অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে তিনি বলেছেন যে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সে তাকে বিবাহ করলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, ইসলামের শত্রুরা যখন কোরআন এবং সহিহ হাদিসে কোনো তর্ক বিতর্ক করার আর সুযোগ না পায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের দিকে তারা ধাবিত হয়ে তার জীবনে কলঙ্ক লেপন করতে চায়। কিন্তু এটা হাশা কাল্লা ওয়ালিল্লাহ কখনোই সম্ভব নয়, এবং তারাই পর্যবসিত হবে, পর্যদুস্ত হবে যারা ইসলামের এই শত্রু, তারা একদিন না একদিন। সম্মানিত ভাই, প্রথম কথা খুব সংক্ষেপে বলবো, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি পৃথিবীতে করেছেন, যে কাজগুলি করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে, এবং তিনি যে কথা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, যে কথাই বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করেছিলেন ছোট বয়সে? তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি খাহেশপ্রস্ত হতেন, তিনি যদি তার নিজের যৌবনের চাহিদাকেই মেটাতে চাইতেন, এজন্যই শুধু যদি বিবাহ করে থাকেন, তাহলে তার বিবাহের প্রথম বর্ষে তার প্রথম বিবাহ হয়েছিল কার সঙ্গে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। যখন তিনি বিবাহ করেন তার বয়স 25, কিন্তু ওই সমস্ত ওই কাফেরদেরকে বলে দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিবাহ করেছিলেন এমন একজন নারীকে বিবাহ করেছিলেন যার বয়স হলো 40 বছর। ইতিপূর্বে যার আরো দুইজন স্বামী ছিল, তিনি যদি তার খায়েশ পরস্তেই ছিলেন, তাহলে তার যৌবনের চাহিদাই শুধু পূরণ করার জন্য বিবাহ করতেন, তাহলে তিনি কেন তার যৌবন কালের সময়ে বিবাহ করলেন একজন 40 বছরের নারীকে? এটাই যথেষ্ট তাদেরকে উত্তর দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কিছুই হয় সেটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বপ্নে দেখেছিলেন যে তার কাছে সেই হাড়ির রেশমি পোশাকের মধ্যে করে লুকিয়ে কিছু জিনিস একটা নিয়ে আসা হয়েছিল, এবং তিনি সেটা খুলে দেখেন, যে সেটা খুলে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি। এরকম 2বার তিনি স্বপ্নে দেখেছেন, এবং এটার যেহেতু নবী রসুলদের স্বপ্নটাও একটা বাস্তব, তো এই স্বপ্নের এক ধরনের ওলামায়ে কিরাম এই ব্যাখ্যাই করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখেছেন, সেটাই হলো তার বিবাহের একটা প্রথম আল্লাহর পক্ষ থেকে ওহী। দ্বিতীয় নম্বর কথা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটবেলা থেকে তাকে দেখেছেন, তার মধ্যে সেই বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা এরকম রয়েছে, যার কারণে তিনি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তিনি মনস্থ করেছেন। এবং পরবর্তীতে দেখা গেছে সত্যিই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেক বড় বড় সাহাবায়ে কিরাম এসে হাদিস রচনা শুনেছেন। তিনি একজন ফাকিহা ছিলেন, একজন হাদিসের পণ্ডিত, একজন মহিলা ছিলেন, যার কাছে অনেক সাহাবায়ে কিরাম ইসলামের হুকুম আহকাম অনেক কিছু শিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন জ্ঞানী মানুষ খুঁজতেছিলেন, যার তার কাছ থেকে জ্ঞানগুলি সংগ্রহ করে যাতে সমাজের কাছে প্রসার করা যায়। এটা একটি কারণ হতে পারে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, তৃতীয় কারণে এমনটি আরেকটি হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করেছেন। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি দ্বিতীয় বিবাহ করেননি। এরপরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। এরপরে তারপর তিনি বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাতে করে দাওয়াতি কাজ এবং এই কাজগুলি সম্ভব হয় বেশি করে। এবং আরেকটি জিনিস সেটি হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রচার করার ক্ষেত্রে আল্লাহ নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক শ্রম দিয়েছেন, এবং তার সেই যে বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তার এই মেয়েকে তিনি বিবাহ করে যে একটা তাকে উপহার একটা দিলেন, যে সত্যিই যে ইসলামের ধারক বাহক ছিলেন, তার সঙ্গে তার একটা গুড সম্পর্ক তিনি আরো একটি তৈরি করলেন। অনুরূপভাবে যে সমস্ত আরো কিছু কারণ বলা হয়ে থাকে, সেটি হলো যে মক্কার লোকেরা, বিশেষ করে মেয়েরা, তারা ছোটবেলা থেকেই বেশি হৃষ্টপুষ্ট এবং বেশি তারা যেহেতু গরম এলাকায় বাস করেন, তাদের এজন্য এই ছোটবেলা থেকেই তারা বালেগা হয়ে যান। কাজেই তখনকার রেওয়াজ ছিল বেশিরভাগ ছোটবেলায় বিবাহ শাদী করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তার ছোট বয়সেই তাকে বিবাহ করেছিলেন। আরেকটি কারণ সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো অন্য আর দ্বিতীয় কোনো কুমারী মেয়ে তার ছিল না। অর্থাৎ সমস্ত মেয়ে নারী যাদেরকে বিবাহ করেছিলেন তারা কারো না কারো স্ত্রী, কারো না কারো তালাক প্রাপ্ত, কারো না কারো কাছ থেকে তার স্বামী মারা গেছেন, এই জন্য বিবাহ করেছেন। কিন্তু একমাত্র একজন নারী তিনি ছিলেন যিনি তার বিবাহ আগে হয়নি, তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার বিবাহ হয়েছিল। যাই হোক, যতই বলুক না কেন, কাফেররা না চাইলেও এটা আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে এবং আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন। এবং আরো একটি জিনিস সেটি হলো যে ছোট বেলায় যদি কেউ এরকম বিবাহ হয়, তাহলে এটা ইসলামে যে জায়েজ, এই জিনিসটি এটা সাব্যস্ত করার জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করিয়েছেন। কাজেই কাফেরদের কথার কোনোই মূল্য নেই, মূল্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং কর্মে, কথায় ও কাজেই। কাজে আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই নবীকে মহব্বত করে ভালোবাসি এবং এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমানের ওপর থেকে তাকে কি মানে এমন ঘোষণা করা হয়েছিল, তাকে নিষ্পাপ, অর্থাৎ নিষ্পাপ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে তাকে জিনার অপবাদ দেওয়া হয়েছিল, তিনি পবিত্রা ছিলেন, পবিত্রা ঘোষণা করা হয়েছিল কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সম্মানিত বন্ধুগণ, আসুন সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দেখ, নবীর ইজ্জত আরো বাড়িয়ে দেখ এবং কাফেরদেরকে আল্লাহ নিস্তেনাবুদ করুক, এই কামনাই করি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।